তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো আজকে একটু ভোর ভোর উঠেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো তারপরে দেখো আমি চলে এসেছি, জল নিয়ে গেটের মুখে জল দিয়ে দিয়েছি। তো তারপরে গোয়াল থেকে গোবর নিলাম, গোবর নিয়ে চারদিকে ছড়া দিয়ে প্রত্যেক দিন যেইভাবে মাড়ুলি দিই সেইভাবেই মাড়ুলি দিয়ে দিলাম। তো বালতিটা এখানে রেখে রাখতে যাচ্ছিলাম, তো মনে পড়ে গেলো যে রাত্রে রুটি করিনি, তো আবার বালতিটা নিয়ে চলে গেলাম। তো তারপর দেখো ছাগল ঘরে চলে আসলাম। তো ছাগল ঘরটাকে ভালো করে বেশ ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছাগল ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি গোয়ালও ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো ছাগল ঘরটা সব দিক ভালো করে বেশ ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দেওয়ার পরে তারপরে দেখো আমি গোয়াল ঘরে চলে গেলাম। তো গোয়াল ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম। তো ঘরে এসে দেখো ঘর অন্ধকার, দেখো জানালা খুলে দিলাম তবুও ঘর অন্ধকার। তো আমি খাটে উঠে গেলাম, তো ভাবলাম যে লাইটটা জ্বালাবো। তো খাট থেকে আর নামলাম না, যে আমি যে থাক খাট থেকে নামবো তারপরে আমি লাইটটা জ্বালাবো। তো দেখো আমি মশারিটাকে বেশ ভালো করে ঝেড়ে গুজে রেখে দিলাম। তো তারপরে ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে রেখে দেব। তো তারপর দেখো ব্ল্যাঙ্কেটটা রাখার পর তারপরে আমি বালিশগুলোকে গুটিয়ে তারপরে বিছানাটাকে ভালো করে চারি সাইড গুজে একটু ঝেড়ে নেব। তো দেখো বালিশগুলোকে রেখে দিচ্ছি, রাখার পর আমি বিছানাটাকে সব সাইডে ভালো করে গুজে নেব। তো দেখো গামছাটা রাখা ছিল, তো গামছাটা বেশ আমি ভাঁজ করে রেখে দিলাম। তো তারপরে দেখো বিছানাটা এই সাইডটা গুজে নিচ্ছি। তো গুজার পরে তারপরে বিছানাটা আমি ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। তো ঝাড়ার পরে তারপরে দেখো আমি এবার লাইটটাকে জ্বালাবো, যে অন্ধকার লাগছে। তো তার জন্য লাইটটা জ্বেলে দিলাম। তো জ্বালার পরে বোতল দেখছি সব খালি রয়েছে, তো তার জন্য আমি বোতলে আগে জল ভরে নিলাম। তো ঘরে দেখবে সব একটা একটা করে কাজ যদি করে নাও তো বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো আমার জল ভরা হয়ে গেছে। তো চলে আসলাম ঝাড় দিতে। তো ঝাড় গোটা এদিকটাই আমি দিয়ে নিয়েছি। তো খাটের তলে যত দূর হাত পেলাম তত দূর আমি ঝাড় দিয়ে নিলাম। তো একটা সুতো শাড়ির সুতো বারে বারে বেঁধে যাচ্ছে, তো ওটাকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে ফেলছি। তো সুতোটা বাড়ানোর মধ্যেই আটকে যাচ্ছে। তো যাই হোক আমি ফেলে দিলাম। তো ফেলার পরে তারপরে দেখো আবার ঝাড় দিয়ে নিলাম। এবার সামনেটাও আমি ঝাড় দিয়ে নিব। তো ঝাড় দেওয়ার পরে তারপর দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ওই নোংরাগুলো উড়ে উড়ে, তোমাদেরকে বলি না যে আমার ঝাড় দিলে নোংরাগুলো এদিক ওদিক সব উড়ে উড়ে চলে যায়, তো তার জন্য বারণ দিয়ে ধরে নিচ্ছি। তো রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো পাশের ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো ডাইনিংটাও ঝাড় দিলাম। তো তারপরে দেখো আমি সামনেটাও বেশ ভালো করে ঝাড় দিচ্ছি, আর চেপে চেপে ঝাড় দিচ্ছি, যে খুব ধুলো, তো তার জন্য চেপে চেপে ঝাড় দিলে ধুলোগুলো চলে যায়। তো ওই জন্যই আমার বারণ বেশি দিন যায় না। তো বারণটা ছোট হয়ে গেছে। তো তোমাদের আমার বরকে বলছি যে ওই যে পাতা কেটে দিতে, তো ওর আর সময় হচ্ছে না। তো দেখা যাক কবে সময় হয়। তো এখন এই বারণেই কাজ চালাই। তো তারপরে দেখো চলে আসলাম উঠোনে। তো উঠোনটাকেও আমি বেশ ভালো করে চেপে চেপে ঝাড় দিচ্ছি, আর ঝাঁটাটাও আমার ছোট হয়ে গেছে। তো আর একটা ঝাঁটা আছে, তো ওটার থেকে এই ছোট ঝাঁটাতেই বেশ উঠানটা তো দেখতেই পাও যে আমার ছাগলের বাচ্চাগুলোতে নোংরা করে দেয়। তো চেপে চেপে ঝাড় দিতে বেশ ভালো লাগে। তো একটু কষ্ট হয়, তো তবু আমি এটাতেই বেশ ভালো করে আমি ঝাড় দিই, ভালো লাগে তার জন্য আমি এই ঝাঁটাটাতেই বেশি ঝাড় দিই। তো তারপরে দেখো আমি সব দিকটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো দেখো কত নোংরা হলো দেখো। তো যাই হোক আমি গোটা উঠোনটায় ঝাড় দিয়ে নিলাম। তো রাস্তাও ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো চলে আসলাম কলপাড়ে, আর এই যে কলপাড়ে বাসন রাখা আছে, তো বাসনগুলোকেও মাজবো। তো জল টিপে নিলাম। তো আমি ভাবছি যে বাসনটা পরে মাজবো, আগে ফুলের গাছে জল দিয়ে আসি। তো তার জন্য এক বালতি জল নিয়ে চলে আসলাম। তো জলগুলোকে সব গাছে গাছেই দিয়ে দিব। তো দেখো সবগুলোতেই একটু একটু করে দিয়ে দিলাম। এই যে গাঁদা ফুল, তারপরে লঙ্কার গাছ আছে, লঙ্কার গাছে দিলাম, আর জবা গাছে দিলাম। তো সব গাছেই দিলাম। তো ওইদিকে একটা বেগুন গাছ ছিল, তো সেখানেও বেগুন গাছটাতে দিয়ে আসলাম। তো তারপরে আর একটু জল ছিল, তো এই পেঁপে গাছটাতে দিয়ে দিলাম। এখানে একটা গাঁদা ফুলের গাছ আছে, তো সেখানেও একটু দিয়ে দিলাম।
তো আরও জল লাগতো, তো সময়ের অভাব, কি করবো বলো, সকালবেলায় তো একটু তাড়াতে থাকি, তো তার জন্য আর আমি জল নিয়ে গেলাম না, ওটাকেই কোনো রকম দিয়ে দিলাম। তো স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, চা খেয়েছি। তো তারপরে দেখো আজকে আর ওই জোড়া আখাতে গেলাম না, আজকে ভাবছি যে এই আখাটাতে আমি রান্না করি। তো তার জন্য চলে আসলাম উঠোনে। তো রোদ দেখো, উঠোনে প্রচুর রোদ। আগে যখন শীত ছিল তো তখন আঘার কাছে এত রোদ আসতো না, তো এখন তো মানে গরম চলে এসছে, তো তার জন্যে মানে সারাদিনই সকাল হলেই রোদ চলে আসে। তো আমি আর অত কিছু মনে না করে রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা চাপিয়েই মনে হচ্ছে যে আমি এখন পস্তাইছি, তো এত রোদে আমি তাকাতে পারছি না, খুব গরম লাগছে। তো দেখো আমি শাক ভাজাটা করে নিলাম। তো তারপরে আমি ছোলার ডাল ভিজতে দিয়েছি, তো ছোলার ডালটাকে বেটে নিয়েছি। তো দেখো একটা একটা করে বড়াগুলো আমি সব কড়াইয়ে দিয়ে দিলাম। তো একটু তেলটাকে আমি চারি সাইডে একটু মানে ঘুরিয়ে নিলাম, যে ছাড়বে ভালো তাই। তো আজকে রান্না হচ্ছে এই যে বড়া দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু টমেটো দিয়ে একটু ঝোল করেছি আর শাক করেছি। তো তারপরে দেখো আমার বড়াটা হয়ে গেল। তো তারপরে খাওয়া দাওয়া করার পর আরও মানে যে কাজগুলো হয় তো সে কাজগুলো আমি করে নিয়েছি। তো সব কাজ তো শেয়ার করা যায় না, তো তারপরে একটু মানে আরাম করেছি। তো তারপর দেখো আমি বিকেল হয়ে গেছে, তো চলে আসলাম লাড়া কাটতে। তো গরুটা দাঁড়িয়ে আছে, তো আমার বর তো বাড়িতে নেই। তো এক আটি ভুট্টা ছিল, তো সেটাকে কেটে নিয়েছি। তো মানে ঘাস খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো শুধু লাড়া খাচ্ছে না। তো এক আটি ভুট্টা যে মানে খানিকটা আমি মাখিয়ে দিলাম, আর কিছুটা থাকলো যে আবার পরে দেবো, তাই তো ওই যে দু আটি লাড়া কাটতে পারলাম না, যে ওই এত আটিগুলো মোটা আমি ধরতেই পারছি না। তো তার জন্য ওই দুটো আমি রেখে দিলাম, যে থাক ওগুলো মানে বর এসে কাটবে, তো তার জন্য রেখে দিলাম। তো তারপর দেখো আমি চারাটাকে মাখিয়ে ভালো করে ওর এসে দিয়ে দিলাম, পাতনাতে দিয়ে দিলাম। তো তারপরে দেখো এক বালতি জল নিয়ে গিয়ে দিচ্ছি। তো জলটা যদি না দিই, শুকনো নাড়া দিলে পরে ও মুখ দিয়ে সব ফেলে দেবে। তো তার জন্য এক বালতি জল আগে লাড়াটা দেওয়ার পর তারপরে এক বালতি জল নিয়ে গিয়ে ওর পাতনাতে আমি দিয়ে ঢেলে দিলাম, যে লাড়াটা ভিজে গেলে পরে ও আর মানে অতটা ফেলতে পারবে না। তো তারপরে বালতিতে খোল ভিজছিল, তো খোল দিয়ে দিলাম। তো তারপরে খোল দিয়ে দেখো ভালো করে নাড়াটাকে আমি ভালো করে মাখিয়ে দিলাম। তো এবার ও খাবে 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 না খাবে না খাবে, ও শুকাবে বুঝতে পারবে। তো তারপরে ছাগলকে খেতে দিয়ে আমি মাঠে গিয়েছিলাম। তো মাঠ থেকে এসে আবার গা ধুয়ে নিয়েছি। তো গা ধোয়ার পর মেয়ে বললো যে মা আজকে রুটি করতে হবে না, চপ করো। তো আজকে চপ মুড়ি, তো আজকের রাত্রে চপ মুড়ি খেয়ে নিয়েছি, রুটি করিনি। তো আমার ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্ত। তো বন্ধু, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর ফিরে আসছি আবার পরের ভিডিও নিয়ে।